একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন পোস্টের নিয়োগ হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি, কোন কোন ক্যাটাগরি। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.aai.aerO। তো বন্ধুরা, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে, অর্থাৎ এই ওয়েবসাইটের আন্ডারে বা এর আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন পোস্টের নিয়োগ হচ্ছে, মিনিমাম কোয়ালিফিকেশন কি, কোন কোন ক্যাটাগরিতে আর কি ডিসেবল সুইটেবল ফর জবস আছে, এজ লিমিট কত, রিল্যাক্সেশন এজ কি আছে এসসি এসটি ওবিসিদের জন্য, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশনের শেষ তারিখ অর্থাৎ অ্যাপ্লিকেশন এন্ডিং ডেট, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে শেষ হচ্ছে, অর্থাৎ লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে। নেক্সট হচ্ছে কি কি পে স্কেল রয়েছে এবং এছাড়াও কত ফিস লাগছে এবং ফর্ম ফিল আপটা কীভাবে হবে, অনলাইন না অফলাইন, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন। আমরা ভিডিওটার অর্থাৎ পিডিএফটাকে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করে সমস্তটা কিন্তু আমরা প্রথম থেকে শেষ অবধি আমরা কিন্তু দেখবো। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক পিডিএফে কি বলছে। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটা ওপেন হয়ে গেছে এবং ওপরেই লেখা আছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, রাজীব গান্ধী ভবন, নিউ দিল্লি 110003। রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভস ইন এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অর্থাৎ আমাদের কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলারে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। নোটিশে কি বলছে, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ constituted by an act of an parliament is entrusted with the responsibility of creating, upgrading, maintaining and managing civil aviation infrastructure both on the ground and airspace in the country. AAI means হচ্ছে AAI has been conferred with the mini Ratan category 1 status. Air Force Authority of India invite application from eligible candidate to apply online through AAI website www.aai.aero, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এটার কিন্তু ওয়েবসাইটটা কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। তো আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ডাইরেক্ট। ফর দ্য ফলোইং পোস্ট নো অ্যাপ্লিকেশন থ্রু এনি আদার মোড উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন ছাড়া কিন্তু এনি আদার মোডে কিন্তু নেওয়া হবে না। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে। 1 নম্বর পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি, অর্থাৎ এটিসিতে কিন্তু নতুনভাবে খুব ভালো কিন্তু এটা একটা জব। তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছেন এলিজিবিলিটির সাথে তারা কিন্তু অবশ্যই ফিল আপ করে দেবেন। কি বলছে, মিনিমাম কোয়ালিফিকেশন ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার ইন সায়েন্স বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অর full time regular bachelor's degree in engineering in any discipline physics and mathematics should be subject in any one of the semester curriculum. Next হচ্ছে category of the disabled suitable for jobs acid attack victims subject to medical standard required for ATC license and without major restriction in muscle movement. Physical recruitment হচ্ছে SST BN HC RW AC MF এবং টোটাল ভ্যাকেন্সি আছে মোট 400টা এবং ইউআরদের জন্য আছে 163টা, ইডব্লিউএস এর জন্য আছে 40টা, ওবিসি এনসিএল দের জন্য আছে 108টা, এসসিদের জন্য আছে 59টা এবং এসটিদের জন্য আছে 30টা এবং পিডব্লিউদের জন্য আছে 4টে। তো দেখতে পাচ্ছেন এটা একটা বিরাট ভ্যাকেন্সি কিন্তু নিয়ে প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। নেক্সট এখানে কি বলছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম প্রফিসিয়েন্সি ইন দ্য বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অফ দ্য লেভেল 10+2 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাদের কিন্তু ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে 10+2 স্ট্যান্ডার্ড অনুযায়ী। নো এক্সপিরিয়েন্স ইজ এসেন্সিয়াল, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইজ টেন্টেটিভলি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাট সোল ডিসক্রিপশন অফ AAI.
নেক্সট এখানটা দেখে নেবো আমরা যে ইডব্লিউএস মানে কি। ইডব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, এনসিএল মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার, এস মানে সিটিং, এসটি মানে স্ট্যান্ডিং, বিএন মানে বেন্ডিং, এইচ মানে হেয়ারিং, সি মানে কমিউনিকেশন, আর ডাব্লিউ মানে রিডিং অ্যান্ড রাইটিং, এসই মানে হচ্ছে সিইং, এমএফ মানে হচ্ছে ম্যানিপুলেশন বাই ফিঙ্গার্স। নেক্সট আমরা এবার দেখে নেব যে ডিগ্রিটা কি লাগবে। ফ্রম এ রেকগনাইজড ডিমড ইউনিভার্সিটি অর ফ্রম এ অ্যাপেক্স ইনস্টিটিউশন মিনস আইআইটি, আইএমএস, এক্সএলআর, টিআইএস রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই সমস্ত সেক্টর থেকে আপনাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ সেন্টার থেকে কিন্তু হলেও আপনাদের হবে। নেক্সট কি পার্সেন্টেজ অফ মার্কস, মিনিমাম 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট ফর ব্যাচেলার ডিগ্রি। মিনিমাম 60% মার্কস থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং বিই, বিটেক, বিএসসি ডিগ্রি আর অ্যালাউড টু অ্যাপ্লাই এগেনস্ট দ্য পোস্ট ফর হুইচ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ইজ প্রেসক্রাইবড অ্যাজ ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। নেক্সট কি বলছে, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস পসেসিং রেকগনাইজড ডিগ্রিজ অ্যাজ পার রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশন obtained through part time correspondence distance education mode shall be eligible to apply. নেক্সট কি বলছে, এজ লিমিট। এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট ইজ 27 ইয়ার্স অ্যাজ অন 14/7/2022। 14/7/2022 অনুযায়ী আমাদের বয়স হতে হবে 27 বছরের মধ্যে। এবং রিল্যাক্সেশনটা একটু দেখে নেবো। পিডাব্লিউদের জন্য পিডাব্লিউডি এর জন্য রয়েছে 10 ইয়ার্সের রিল্যাক্সেশন, এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার্স। এবং যে সমস্ত বন্ধুরা আর কি আপনারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু আপনাদের রয়ে যাচ্ছে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে আপার এজ লিমিট রিল্যাক্স বাই 10 ইয়ার্স ফর ক্যান্ডিডেট হু ইজ রেগুলার সার্ভিস অফ এএআই। নেক্সট এবার দেখবো আমরা ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া শুরু হবে। ওপেনিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 15/6/2022, অর্থাৎ 3 দিন পর থেকে কিন্তু আপনাদের কিন্তু এবার অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম জমা দেওয়া শুরু হবে। নেক্সট লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 14/7/2022, প্রায় এক মাস মতো কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড অন এ ওয়েবসাইট www.aai.aero, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কখন পরীক্ষাটা হবে। এছাড়াও কিন্তু আমাদের দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে যে কখন আপনাদের এক্সামটা হবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট হচ্ছে রিমিউনারেশন। জুনিয়র এক্সিকিউটিভের জন্য পে স্কেল হচ্ছে 40,000 থেকে 3% এবং 1,40,000, অর্থাৎ 40,000 থেকে 1,40,000 টাকা কিন্তু আপনাদের বেতন হতে পারে এর মধ্যে। নেক্সট হচ্ছে ইমুলিউমেন্টস ইন অ্যাডিশন টু বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স, পার্কস, 35% of basic pay, HRA and other benefits which include CPF, gratuity, social security scheme, medical benefits, etc. admissible as per AI rules. Next বলছে the CTC per annum for the post junior executive would be around 12 lakh approximately. তো এটা কিন্তু খুবই একটা ভালো জব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো বেতনের কিন্তু জব। তো আপনারা অবশ্যই দেরি না করে অবশ্যই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এবার বলছে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অনলি ইন্ডিয়ান ন্যাশনালস ফুলফিলিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান অ্যাপ্লাই ফর দ্য অ্যাবভ পোস্ট, অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ানরাই এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদেরকে কিন্তু অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। নেক্সট কি বলছে, ক্যান্ডিডেট এনরোল ফাইনাল সেমিস্টার final year on the cutoff are dated are allowed to apply for the post subject condition that they must be possession to final result on the date documents verification failing which their candidature will not consider for further process. No further relaxation shall be provided in this regard. Next কি বলছে এটা আবার আমরা দেখে নেব এই 4 নম্বর পয়েন্টটা। বলছে এজ, এক্সপিরিয়েন্স, রিজার্ভেশন সার্টিফিকেটস অ্যান্ড অল আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি রেকর্ড অন 14/7/2022, অর্থাৎ 14/7/2022 মধ্যে কিন্তু আপনাদের এইগুলো কিন্তু হতে হবে। ওকে, এজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, রিজার্ভেশন সার্টিফিকেটস, আদার এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো। নেক্সট এবার আমরা দেখব 8 নম্বর পয়েন্টটা, এসসি এসটি সার্টিফিকেট। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট ভ্যাকেন্সি রিজার্ভ ফর এসসি এসটি ক্যাটাগরি should not that they have to submit the caste certificate issued on or before 14/7/2022 by competent authority at the time of document verification, অর্থাৎ আপনাদের কিন্তু 14/7/2022 এর আগে কিন্তু আপনাদের এসসি এসটি
যে কাস্টের কার্ড কিন্তু অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের হয়ে যেতে হবে, তারপরে হলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, সেটাও কিন্তু 14/7-এর মধ্যে হতে হবে। তো এগুলো কিন্তু আপনারা এখানটা একটু দেখে নেবেন। তো এবার আমরা চলে যাব নেক্সট, এবার এখানটা আছে পুরো সিলেকশন প্রসেস, অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু সমস্তটা সিলেকশন প্রসেসের আন্ডারে পড়ছে। তো আপনারা কিন্তু একটু দেখে নেবেন, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আমি মেন পয়েন্টগুলো হাইলাইট করে চলে যাচ্ছি। তো নেক্সট এবার আমরা চলে যাব হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট টু দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট হি ফুলফিলস দ্য এলিজিবিলিটি অ্যান্ড আদার নর্মস মেনশনড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু দেখতে হবে যে আপনারা কিন্তু ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে পারছেন কিনা। Next, candidates are advised to read following the instruction carefully before applying online, and also the instruction given on main instruction page of the online application. নেক্সট এবার আমরা দেখবো অ্যাপ্লিকেশন ফিজ, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ অফ ₹1,000 only is to be paid by the candidates. SC/ST females candidates have to pay only 81 rupees. However, PWD candidates have successfully completed 1 year apprenticeship training in AAI are exempted from payment of any fee. Fees to be paid through online mode only, অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু পেমেন্টটা করতে হবে। ফি সাবমিটেড বাই এনি আদার মোড উইল বি নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনাদের কিন্তু অন্য কোনো মোডে কিন্তু পেমেন্ট কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না। নেক্সট কি বলছে, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ইনগ্রেটেড উইথ দ্য পেমেন্ট গেটওয়ে অ্যান্ড দ্য পেমেন্ট প্রসেস ক্যান বি কমপ্লিটেড বাই দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন। নেক্সট কি বলছে, অন ক্লিকিং সাবমিট বাটন দ্য ক্যান্ডিডেট উইল বি নেভিগেট টু SBI MOPS পেমেন্ট পোর্টাল। দ্য ক্যান্ডিডেট are request to deposit the requested examination fees online through internet banking debit credit card, অর্থাৎ আপনাদের কিন্তু থ্রু অনলাইন মোডে কিন্তু ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। নেক্সট এখানটা এবার আমরা একটু দেখে নেবেন, সেরকম কিছু নেই। নেক্সট এখানটা আছে ইনস্ট্রাকশন, কি কি ইনস্ট্রাকশন লাগবে। স্ক্যান, নেক্সট বলছে ফটোগ্রাফ ইমেজ, ফটোগ্রাফ মাস্ট বি এ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নট মোর দ্যান 3 months ওল্ড, অর্থাৎ আপনাদের কিন্তু 3 মাসের থেকে কম একটা ফটো, রিসেন্ট ফটো আপনাদের কিন্তু আপলোড করতে হবে। ফটোগ্রাফ ইন ক্যাপ, হ্যাট, ডার্ক গ্লাস উইল নট বি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ আপনাদের ফটোটা কিন্তু ন্যাচারাল ফটো হতে হবে, কোনোভাবে টুপি বা ডার্ক গ্লাস বা কোনো সানগ্লাস পরে কিন্তু থাকলে হবে না। নেক্সট হচ্ছে সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ ফাইল শুড বি টেকেন 20 KB to 50 KB, ডাইমেনশন 20x20 পিক্সেল, অর্থাৎ আপনাদের কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে ফটোগ্রাফের সাইজ হতে হবে এবং 200x230 কিন্তু পিক্সেলের মধ্যে হতে হবে। নেক্সট কি বলছে, সিগনেচার ইমেজ, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন, অর্থাৎ কালো কালি পেন দিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু সিগনেচারটা করতে হবে। সাইজ অফ সিগনেচার ফাইল শুড বি বিটুইন 10 KB to 20 KB, ডাইমেনশন 140x60 পিক্সেল, অর্থাৎ 140x60 পিক্সেলের মধ্যে কিন্তু আপনাদের সিগনেচারটা হতে হবে। নেক্সট এখানে কিছু আছে জেনারেল ইনস্ট্রাকশন, এগুলো আপনারা একবার দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনাটা। আশা করি আপনাদের গোটা ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং কোথাও যদি কোনো প্রবলেম থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা তার সদুত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ইনফরমেশন আপনার সামনে নিয়ে আসতে পারি। আপনারা সকলেই জানেন যা দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, এবং সমস্ত আননোন ভিডিও বা আননোন চাকরির আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।